আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। প্রতিদিনের মতো শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আজকের ব্লগ ভিডিওটাও গ্রামের বাইরে থেকে শুরু করেছি। আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমি যেহেতু গ্রামের বাড়িতে এসেছি তাই ঠিকমতো ভিডিও দিতে পারছি না, আর ইউটিউবেও ঠিকমতো টাইম দিতে পারছি না। গ্রামের বাড়িতে নেটে খুবই সমস্যা করে, আর রুমের ভিতরে ঢুকলে তো নেট একদমই পাওয়া যায় না বলা যায়। বাইরে বের হলে একটু নেট পাওয়া যায়, আর বারান্দায় বসে বসে নেট চালাতে হয়, এরকম অবস্থা বাড়িতে। আর আমার যেহেতু এখন দুইটা চ্যানেলই বলা যায়, এই চ্যানেল আরেকটা হচ্ছে নতুন চ্যানেল। দুই চ্যানেলে আমি কাজ করব প্রথমে চিন্তা ভাবনা করেছি, এখনও করছি, কিন্তু বাড়িতে আসার কারণে ঠিকমতো কোনোভাবেই টাইম দিতে পারছি না। বাসায় গেলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর আমি কেন নতুন চ্যানেল খুললাম, এরকম অনেক প্রশ্ন অনেক আপুর মনেই আমাকে কমিউনিটিতে কমেন্ট করে বা ভিডিওতেও গিয়ে কমেন্ট করে যে আপু তোমার চ্যানেলে কি হয়েছে, সমস্যা হয়েছে কিনা, বা এটা ছেড়ে দিয়েছো কিনা, নতুন চ্যানেলে যে খুললে কী কারণে। আমি তাদের কমেন্টে রিপ্লাই দিয়েছি ঠিকই, কিন্তু হয়তোবা অনেকের কমেন্টে রিপ্লাই ওইভাবে দিতে পারিনি। আমি নতুন চ্যানেল খোলার কিছুদিনের মধ্যেই, 2-1 দিনের মধ্যে বাড়িতে চলে আসি। ওইভাবে আমি ইউটিউবে ঢুকতে পারি না। যাও ঢুকি, দেখা যায় কি আপুদের ভিডিও দেখতে দেখতেই টাইম চলে যায়, ওইভাবে কমেন্টে রিপ্লাই আর দেওয়া হয় না। আমি তাই ভাবলাম যে একটা ভিডিও তৈরি করি এই পুরনো চ্যানেলেই, যে আমি কেন নতুন চ্যানেল খুললাম। হয়তো বা অনেক আপুরাই আমার নতুন চ্যানেলে এখন ভিজিট করেনি, ভিজিট করলে হয়তো বা জানতে পারতো। কারণ আমি এই নিয়ে একটা ভিডিও তৈরি করেছি আমার নতুন চ্যানেলে, যে কেন চ্যানেলটা আমি খুললাম, নতুন চ্যানেলটা। আর পুরনো চ্যানেলেও আমি কাজ করব কিনা এ নিয়েও আমি কথা বলেছি। যাই হোক, আমি পুরনো চ্যানেলটা ছাড়িনি এখনও, এখানেও কাজ করব, নতুন চ্যানেলটাতে আরও বেশি টাইম দিব ভেবেছি। এর একটাই কারণ, আমার চ্যানেলটা একদমই ইমপ্রেশন ডাউন হয়ে গিয়েছে লাইভ করার কারণে। কোনো ভিডিও এইভাবে ভাইরাল হচ্ছে না, যদিও ভাইরাল হতে না ইউটিউব মনে হয় আটকে ধরে রাখে, এরকম অবস্থা। শুধু আমারই না, আমার মতো যে যে আপুরা লাইভ করেছে, লাইভ করে মনিটাইজেশন অন করেছে, তাদেরও একই অবস্থা, আমার মতো একদম সেম অবস্থা। তাই চিন্তা ভাবনা করে দেখলাম যে এরকম কষ্ট যদি আমি করতেই থাকি, আমি ইউটিউব থেকে মনে হয় কিছুই আশা করতে পারবো না। কারণ যেহেতু আমার এই চ্যানেলে মনিটাইজেশন অন হয়ে গিয়েছে, মনিটাইজেশন অন হওয়ার পর আমি বুঝতে পেরেছি যে আসলে কি থেকে কি হতে পারে। আমি বুঝলাম যে না, এখানে কোনোভাবে কোনো কিছু সম্ভব হবে না, যদিও হয় বছরের পর বছর লেগে যাবে। তাই চিন্তা ভাবনা করলাম যে এই টাইমটা যদি আমি নতুন চ্যানেলে দেই, ঠিকমতো কাজ করি, ইনশাল্লাহ ভালো কিছুই হয়তো বা হবে। ইউটিউবে কাজ করছি নিজের বুদ্ধি আর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, এর বাহিরে ছল চাতুরি আমি কিছুই করতে চাচ্ছি না ভাইরাল হওয়ার জন্য। কারণ এটা করলে অন্যকে ধোঁকা দেওয়া হবে বা ইউটিউবকেও ধোঁকা দেওয়া হবে। এই কারণে আমি ওই ধরনের কোনো কিছুই করব না, একদম রিয়েলভাবে যদি কাজ করতে পারি করব, আর না হলে না। আমার মনিটাইজেশন অন হয়েছে প্রায় 2 মাস হয়ে গিয়েছে, আমি এখনও অ্যাডসেন্স লেটার পাইনি। খুবই কাছাকাছি এসে আমি এই চ্যানেলটা একদম কাজ করা কমিয়ে দিয়েছি, নতুন চ্যানেলটা খুলেছি, দেখি কি হয়। আমার মতো অনেক আপুদেরই এরকম ভিউয়ের করুণ অবস্থা, এরকম ভিউ দেখলে আসলেই কষ্ট লাগে। আমার আগেও এরকম কষ্ট লাগতো না, কিন্তু মনিটাইজেশন অন হওয়ার পর আরও বেশি কষ্ট লাগে, যে এত কষ্ট করে ভিডিও আপলোড করি, এত টাইম দিচ্ছি, আসলে এখান থেকে কিছুই পাচ্ছি না ধরতে গেলে। যা পাই তা না পাওয়ার মতোই বলা যায়। তাই চিন্তা ভাবনা করলাম যে এই কষ্টটা আমি অন্যভাবে দিই, অন্য চ্যানেলে দিই, দেখি কি হয়। অনেক আপুই বলে যে আপু লাইভ করলে নাকি চ্যানেল আরও গ্রো করে, আরও নাকি ভালো হয়। কিন্তু না, লাইভের একটা লিমিট থাকে, লিমিটের বাইরে গিয়ে লাইভ করলে চ্যানেল একদম নষ্ট হয়ে যায়। 30 মিনিট, 40 মিনিট বা হাইস্ট 1 ঘন্টা লাইভ করা যায় মাসে একবার বা 2 মাসে একবার এরকম, কিন্তু প্রতিদিন লাইভ করা বা 1 ঘন্টা 2 ঘন্টা মাসে কয়েকবার লাইভ করা, এভাবে লাইভ করলে চ্যানেল আসলে নষ্টই হয়ে যায়, একদম ইমপ্রেশন ডাউন হয়ে যায়। ওটা ইউটিউব বুঝে নেয় যে আমরা লাইভ থেকে ওয়াচ টাইমটা পূরণ করেছি, রিয়েল ভিডিও দিয়ে করিনি। এই কারণে ইমপ্রেশন ডাউন হয়ে যায়, এই চ্যানেলটা দাঁড়া করাতে অনেক কষ্ট হয়, বছরের পর বছরও লেগে যায়। কিন্তু ওই ধৈর্য আমার ছিল না যে কয়েক বছর কাজ করার পর চ্যানেলটা দাঁড়া করাবো, বা আদৌ ঠিক হবে কিনা সেটাও আমি জানি না।
এই চিন্তা ভাবনা থেকে আসলে আমি চ্যানেলটা কাজ করা কমিয়ে দিয়েছি, নতুন চ্যানেলটা খুলেছি। দেখি আর কিছুদিন কাজ করব, কি হয় তারপর একটা সিদ্ধান্তে আসতে হবে। কারণ 2টা চ্যানেল একসাথে চালানো আমার পক্ষেও সম্ভব না। ছোট বাচ্চা নিয়ে সব কাজ করতে হয়, সংসার সামলাতে হয়। আবার ইউটিউবে কাজ করা কিন্তু অনেকই কষ্ট। ভিডিও এডিটিং থেকে শুরু করে ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া, সবার ভিডিও দেখা, এটা 2টা একসাথে আসলেই সম্ভব না। দেখি কি হয়, পরে তো অবশ্যই জানাবো সবাইকে। এই পুরনো চ্যানেলটা ছাড়তে পারছি না, এই কারণে একটা মায়া জমে গিয়েছে। অনেক দিন কাজ করেছি এই চ্যানেলে, অনেক ভিডিও আপলোড করেছি, অনেক কষ্ট করে এই ভিডিওগুলো আপলোড করেছি। এই কারণে চাচ্ছি না যে একদম ছেড়ে দিতে। দেখি কিভাবে কি করা যায়। আমার নতুন চ্যানেলে হয়তো বা অনেক আপুরাই ভিজিট করেনি বা দেখেওনি। আমার কমিউনিটিতে পোস্ট করা আছে স্ক্রিনশট সহ, আমার নতুন চ্যানেলের নাম সহ। যারা যারা ভিজিট করতে চান তারা করতে পারেন। আমি অনেক কিছুই দেখিয়ে ফেলেছি কথা বলতে বলতে, আর আমার গ্রামের বাড়ির ভিডিও মনে হয় আসবে না, কারণ আমি অলরেডি চট্টগ্রাম চলে এসেছি। যদি দিতে পারি তাহলে দিব, না হয় চট্টগ্রামের ভিডিও আসবে, মানে আমার বাসার ভিডিও। নতুন চ্যানেল সম্পর্কে বা পুরনো চ্যানেল সম্পর্কে যদি কারো কিছু জানার থাকে, আমাকে কোয়েশ্চেন করার থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমার সাধ্যমতো। যারা নতুন এখনও অনেক কিছুই জানেন না, সে আপুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা বেশি বেশি লাইভ করে ভিডিও কম দিয়ে ওয়াচ টাইম পূরণ করে মনিটাইজেশন অন করার চিন্তা ভাবনা করতেছেন, তারা এটা আর করবেন না। কারণ আপনার চ্যানেলটি আপনি নিজেই নষ্ট করতেছেন। তার কারণ হচ্ছে মনিটাইজেশন অন করা যতটা সহজ, তার থেকে মনিটাইজেশনটা টিকিয়ে রাখা কিন্তু আরও বেশি কঠিন। অ্যাডসেন্স লেটার পাওয়াটাও সহজ বলা যায়, কিন্তু তারপরের ধাপটা অনেক 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 কষ্টের। আজকের ভিডিওর মাধ্যমে হয়তোবা অনেক আপুদের প্রশ্নের উত্তর আপুরা পেয়ে গিয়েছেন। অনেক আপুদের অনেক মনে অনেক প্রশ্ন ছিল লাইভ নিয়ে বা আমার চ্যানেল খোলা নিয়ে বা কাজ করা নিয়ে। আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে ভিডিওটা আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকেই সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ।